চলুন আজকে এমন একটা বইয়ের ব্যাপারে কথা বলি যেটা আপনাদের বিজ্ঞানের প্রতি ভালোবাসা বৃদ্ধি করবে। যেহেতু আমি নিজে বিজ্ঞানের ছাত্র, তাই বিজ্ঞানের ছাত্র হওয়ার দৌলতে বিজ্ঞানের যে বিষয়গুলো সেগুলো আমার কাছে বেশ আকর্ষণ বোধ করায়। ঠিক আছে? আমি সাহিত্যও পড়ি আবার বিজ্ঞানও পড়ি। আমি বিজ্ঞান স্ট্রিমটা এইজন্যে বেছে নিয়েছিলাম যে বিজ্ঞানের যে আমার রহস্যময়তা, যে জটিলতা এবং জিনিসগুলোকে এক্সপ্লেন করার যে যেমন লোহা কেন জলে ভাসে, সরি লোহার পেরেক ডুবে যায় অথচ জাহাজ জলে ভাসে কেন? ছোটবেলা থেকে এই জিনিসগুলো জানার প্রতি আমার একটা খুব ন্যাক ছিল। এই কারণে আমি সায়েন্স স্ট্রিমটা বেছে নিয়েছিলাম এবং সায়েন্সের পাশাপাশি আমি কমার্সও পড়েছি। যেমন আমি স্টক মার্কেট, বিজনেস, ইনভেস্টমেন্ট এগুলোর প্রতি আগ্রহ রাখি। পাশাপাশি আমি সাহিত্যও পড়েছি। অর্থাৎ আমার একদম ইনট্যাক্ট নলেজ আছে ৩ টে ফিল্ডেরই। ঠিক আছে? এইজন্য আমি বলব যে আপনাদেরও এরকম করা উচিত। যদি আপনি সায়েন্স নাও করে থাকেন, আপনি আর্টসের ছাত্র হয়, তবুও বলব আপনারা বিজ্ঞান পড়ুন এবং কমার্সও পড়ুন। পুরো ৩ টে জিনিস যখন আপনারা পড়বেন, আপনাদের দৃষ্টিকোণ হবে আরো বেশি উন্নত এবং আপনি সহজে অনেক কিছুকে বিচার করতে পারবেন। কারণ সত্যি কথা বলতে কি আ অনেকে বলে যে আর্টস হচ্ছে খুব সহজ, সায়েন্স হচ্ছে কঠিন। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। আর্টস হচ্ছে কঠিন, সায়েন্স হচ্ছে সহজ। কারণ সায়েন্সে একটা ফর্মুলা থাকে। এই ফর্মুলা করবেন তাহলে এই জিনিস হবে। এবং ২, ২ কত হবে? ৪ হবে। আপনি ৬ তো করতে পারবেন না। কিন্তু আর্টসে কিন্তু এই জিনিসটা খাটে না। আর্টসে মোনালিসা কিন্তু লিওনার্দো দা ভিঞ্চির হাত থেকেই বেরোবে। অন্য কেউ সেই মোনালিসার কপি করলেও ঠিক এক্সাক্টলি মোনালিসা বেরোবে না। আর্টস অ্যাকচুয়ালি কঠিন। কারণ আর্টসের দৃষ্টিভঙ্গি একেকজনের একেক রকম হয়। ঠিক আছে? সায়েন্স একটুখানি তুলনায় সহজ। কিন্তু কেন জানি না লোকে ভাবে যে সায়েন্স কঠিন আর আর্টস সোজা। আর্টস কেবল মুখস্থ করার বিষয়। বাট আর্টস কেবল মুখস্থ করার বিষয় না। ইভেন আপনি যদি মুখস্থও করেন তবুও আর্টসে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেজেন্টেশন স্কিল। প্রেজেন্টেশন এর কথা মনে পড়ল বইটার প্রেজেন্টেশন স্কিলটা একটু দেখে নিই। আচ্ছা, বইটার যে নীল মলাটটা দিয়েছে সেটা অত্যন্ত ভালো। কারণ নীল জিনিসটা আমাদেরকে আকর্ষণ বৃদ্ধি করায়। আর বইয়ের যে ফন্টটা দিয়েছে সেটাও অত্যন্ত সুন্দর। আমার এই ফন্টটা একটা বেশ প্রিমিয়াম লুক আনে বইটাতে, বিজ্ঞানের বইটাতে। ইতিহাস, বিজ্ঞানের বইতে এই ধরনের ফন্ট খুব ভালো কাজ করে। বাট বইয়ে যে গোল একটা রাউন্ড শেপের যে kaleidoscope এর ছবি দিয়েছে, এটা আমার মতে আরেকটু বেটার কোনো হতে পারত। বইটাকে আরেকটু সুন্দর করতে পারত। ঠিক আছে? পেছনে একদম প্লেন ইয়েতে করেছে। আমার মতে একদম সিম্পল প্লেন নীল কালারে না করে এই বইটাতে একটুখানি সাদা ছোপ, ছোপ করতে পারত। কারণ এই যে ঘষা খেয়ে, খেয়ে এই জিনিসটা হয়েছে না, এটা বইটার যে সৌন্দর্য সেটা অনেকটাই কমিয়ে দিয়েছে। এছাড়াও এখানে ব্লার্বে প্রতিগ্রহের ছবি রয়েছে। প্রতিগ্রহর একটা জিনিস ভালো লেখার, তিনি বিজ্ঞানের কাহিনীকেও সাহিত্যের মতো করে লেখেন। অর্থাৎ আপনি বিজ্ঞানের কাহিনী পড়ছেন, কিন্তু মনে হবে যেন আপনি কোনো সাহিত্য গল্প উপন্যাস পড়ছেন। এই কারণে আমার সত্যি কথা বলতে কি প্রতিগ্রহের সায়েন্সের যেকোনো লেখা আমি যখনই পাই, সেটা নিউজ পেপারে হোক কিংবা আনন্দমেলায় হোক, আনন্দমেলায় খুব কম পাই বা দেশ পত্রিকায় হোক, আমি সবার আগে পড়ে ফেলতাম। এখন পড়ি না। সবার আগে পড়ে ফেলতাম। ২০১৯ সালে আমার একটুখানি ক্রেজ চেপেছিল যে সায়েন্সের দিক থেকে, মহাকাশের দিক থেকে একটুখানি জানবো। কারণ তখন চন্দ্রযান অভিযান হয়েছিল। সে সময় প্রচুর সায়েন্সের বই কিনেছিলাম এবং তার মধ্যে এই বইটাও একটা খুব গুরুত্বপূর্ণ বই। এখানে প্রতিজ্ঞ যে সমস্ত কাহিনীগুলো লিখেছেন, সেই কাহিনীগুলোর একদম একটা ইনট্যাক্ট ফর্ম এ দেয়া হয়েছে। বাট আমার মতে এটা প্রতিজ্ঞর সব কাহিনী নেই। কারণ এরপরেও তিনি বিজ্ঞান সম্বন্ধে আরো অনেক কাহিনী লিখেছেন। একটা জিনিস এই বইটার আমি বলব ত্রুটি আছে যে এখানে যথাযথ ছবি ব্যবহার করেনি। আপনি বিজ্ঞানে কিছু ব্যাখ্যা করছেন। বিজ্ঞানে একটা জিনিস বোঝানোর জন্য ছবি কিন্তু ডায়াগ্রাম খুব গুরুত্বপূর্ণ। এটা হতে পারে বইয়ের যে পৃষ্ঠা সংখ্যা সেটা এত বেশি হয়ে গেছে যে কমানোর জন্যে তারা আর করেনি। বাট এখানে ডায়াগ্রাম যেটুকু দরকার সেটুকু করেছে। বাট আরো অনেক দরকার ছিল ডায়াগ্রাম বোঝার জন্যে। বিশেষত নেবুলা-টেবুলা যেখানে ব্যবহার করেছে। এখানে কিছু, কিছু ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি যেগুলো না দিলে নয়। কারণ এগুলো এখানে ব্যাখ্যা করার আছে। বাট তবুও আরো কিছু, কিছু ডায়াগ্রাম দরকার ছিল। এখানে কিছু, কিছু বাংলা ডায়াগ্রামও রয়েছে। বাট এগুলো কিন্তু যথেষ্ট নয়। আমার মতে ডায়াগ্রাম বিশেষত ডায়াগ্রাম বলছি ছবি। ডায়াগ্রাম তো আলাদা জিনিস। এগুলোকে ডায়াগ্রাম বলে। এই যে এখানে এই যে দেখালাম না? এই যে আঁকা জিনিসগুলো যেগুলো বোঝাচ্ছে এগুলোকে বলে ডায়াগ্রাম। আর ছবি হচ্ছে কোন জিনিসটাকে বোঝার জন্য। যেমন এই দেখুন, এখানে দেখুন এটা কি ডায়াগ্রাম না ছবি? এটা ডায়াগ্রাম। জিনিসটা বোঝাচ্ছে এটা ডায়াগ্রাম। কিন্তু এটা ডায়াগ্রাম। আর ছবি হচ্ছে যেটাকে হচ্ছে এটা। এগুলো সবই ডায়াগ্রাম। আ এদিকে যে একটা ছবি দেখলাম যে, না এটাও ডায়াগ্রাম। ডায়াগ্রাম জিনিসটাকে বোঝাবে। ঠিক আছে? আর ছবি জিনিসটাকে এক নাগাড়ে এক্সপ্লেন করবে। এখানে আগে আছে। এগুলো হচ্ছে ডায়াগ্রাম, এগুলো হচ্ছে ছবি। ঠিক আছে? তো কোন বইটাকে যদি যথেষ্ট ভালো হতে হয় তাহলে সেই বইটাতে ২ টো জিনিস সন্নিবিষ্ট থাকতেই হবে। এক ডায়াগ্রাম, ২ হচ্ছে তার ছবি। ডায়াগ্রাম জিনিসটাকে বুঝতে সাহায্য করবে আর ছবি যেমন আপনি ভূমিকম্পের ব্যাপারে অনেক কিছু জানলেন। কিন্তু যতক্ষণ না আপনি এই ছবিটা দেখছেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে ভূমিকম্পের তীব্রতা কতটা। আপনি এই ছবিটা দেখে বুঝতে পারছেন, ও আচ্ছা একটা রেল ব্রিজকে পর্যন্ত ভেঙে দিচ্ছে। তার মানে ভূমিকম্প খুব ভয়ানক, তাই না? একটা ওই মানুষ এত শুয়ে রয়েছে, কষ্ট পাচ্ছে। এবার আপনি অনুভব করবেন, আচ্ছা রাস্তা ভেঙে গেছে, নৌকা চুরমার হয়ে গেছে, বাড়িঘর ভেঙে গেছে।
ভূমিকম্প তো খুব ভয়ানক জিনিস। কিন্তু এই ডায়াগ্রাম দেখে কি আপনি সেই রকম পেন বা এই দেখুন এটা ছবিটা। কিন্তু এই ডায়াগ্রাম দেখে কি আপনি সেই পেনটা, সেই জিনিসটা অনুভব করতে পারবেন? পারবেন না। তো সায়েন্সের বইতে ডায়াগ্রাম আর ছবি এই দুটোতে যতক্ষণ না সন্নিবেশিত হচ্ছে, ততক্ষণ সেই সায়েন্সের বইটা যথাযথভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। তো এই বইটাতে ডায়াগ্রাম যথেষ্ট থাকলেও ছবির যে অভাব আছে সেটা একটুখানি কখনো, কখনো যারা সায়েন্সের স্টুডেন্ট নয় তাদের জন্য একটুখানি পেইনফুল হতে পারে। বাট স্টিল আমি বলব যে প্রতিজ্ঞ খুব সুন্দরভাবে বিজ্ঞান বোঝায়। তো আপনি যদি প্রতিজ্ঞর বিজ্ঞান লেখা না পড়ে থাকেন, তবুও বলব একটা পড়ে দেখুন। খুব ভালোভাবে তিনি বোঝান এবং আপনার কখনো মনে হবে না যে আপনি বিজ্ঞানের জিনিস পড়ছেন। বেসিক কিছু কনসেপ্ট তো লাগবেই, বাট স্টিল আপনাদের বিজ্ঞানের বই পড়তে খুব মজা লাগবে। তো এইটুকুই ছিল আমার এই বই এই বইয়ের ব্যাপারে বলা। আবার পরের দিন অন্য একটা বই নিয়ে আসব।